নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যজনক 10টা মানুষের মৃত্যুর উপর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে দাঁড়িয়ে পুরো ইস্যুটাকে ডাইভার্ট করে দেওয়া। 10টা মানুষের মৃত্যুর জন্য রাজ্য সরকারের কোনো দায় নেই, 10টা মানুষের মৃত্যুর জন্য কলকাতা কর্পোরেশনের কোনো দায় নেই, 10টা মানুষের মৃত্যুর জন্য কলকাতার লালবাজার পশ্চিমবঙ্গের যে কলকাতা পুলিশের যে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তার কোনো দায় নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই। সমস্ত দায় সিএসসির। দৃষ্টিটা ঘোরানোর চেষ্টা হচ্ছিল। চোরচিটিংবাজ কুণাল রাস্তায় নেমে দাঁড়িয়ে বলছিল ওই সিএসসির এলাকা, সিএসসি যা করেছে, সিএসসিকে দেখভালের দায়িত্বটা কার? সিএসসি যদি কাজ না করে রাজ্য সরকারের দায়িত্বটা কি? সিএসসি যদি মডার্নাইজেশন না করে তাহলে তার দায়টা কার? আমি প্রশ্ন করছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, এই 10টা মানুষের প্রাণ কি ফিরিয়ে দিতে পারবেন? সিএসসি কম্পেনসেশন যদি টাকা দেয়, কিছু টাকা দেয় বা একজনকে চাকরি দেয়, তাহলে 7 খুন মাপ তো। নির্লজ্জ মতো একজন রাজ্যের প্রশাসনিক প্রধান এতে প্রেস বাইট দিয়ে বলছেন সিএসসি মডার্নাইজেশন করেনি। 14.5 বছর ধরে আপনি কি করছেন? সিএসসি সিপিএম এর আমলে তাদের দায়িত্ব দেওয়া ছিল, তো গত 14.5 বছর ধরে সিএসসি শাসন করেনি কেন? সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে একটি শব্দ গত 14.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনার মুখ থেকে আমরা শুনেছি কোনোদিন? দিনের পর দিন আমরা মৃত্যু দেখেছি, রাজভবনের সামনে মৃত্যু দেখেছি, দক্ষিণ থেকে উত্তর কলকাতা দমদম। সিএসসির খোলা তারে মানুষের মৃত্যু দেখেছি। সিএসসির বিভিন্ন জায়গায় এন্ট্রি পয়েন্টগুলোতে যখন খোলা তার থাকে, সেটা নিয়ে কলকাতা পুলিশের ভূমিকাটা কি? কে প্রশ্ন করবে? আমি আজকে সাংবাদিক সুমন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রেস বাইটটা শুনছিলাম। কি বললেন? বললেন যে প্রাইভেট সংস্থা সিপিএমের আমল থেকে দায়িত্ব দেওয়া আছে, মানে আমার কিছু করার নেই, মানে সিপিএমের আমলে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্য আমার কোনো দায়বদ্ধতা নেই, মানে ভাবখানা সেরকম। সঞ্জীবকে বলেছি, লোক নামিয়ে দেখো, আগাম প্রিকশন নাও। 10টা মানুষের মৃত্যুর পর আগাম প্রিকশনের কথা কে বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। মনে পড়লে মানে তার খোলা থাকলে, জল রাস্তায় জমে থাকলে রাস্তায় নামবে না, বাড়ি থেকে কাজ করবে। একটা গরিবের থেকে গরিব মানুষ রাস্তায় জল নাম থাকলে রাস্তায় বেরোবেন না। কে বলছেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। আমি বলছি, দেখুন, মানুষের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি কোনো ঘটনা ঘটে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু একটা কলকাতা শহর, যে শহরকে তিনি লন্ডন বানিয়েছেন নীল সাদা রং করে, সেই কলকাতা শহর পুরো জলের তলায় চলে গেল এবং খোলা তারের বিভিন্নভাবে শর্ট সার্কিটে মানুষের মৃত্যু ঘটলো। একজন প্রশাসকের, প্রধানের মুখ থেকে একটা লজ্জাবোধ, একটা সংকোচ, একটা যন্ত্রণা, একটা মাথা নিচু করা, অপরাধ বোধ কাজ করা উচিত। তো চোরচিটিংবাজ কুণালের কাছ থেকে মানুষ কিছু এক্সপেক্ট করে না। তিনি দৃষ্টি ঘোরাবেন, তার সহজাত নেচার, চিটফান্ডের টাকায় তার লালিত পালিত বড় হওয়া, ফলত তার কাছে কিছু এক্সপেক্ট করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর সম্বন্ধে অবশ্যই কথা বলা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে 10টা মানুষের মৃত্যুর পর সিএসসি সিপিএম এর আমলে বলে 7 খুন মাপ চাইছেন। ইমিডিয়েটলি আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেপ ডাউন করা উচিত না। রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতার যিনি মেয়র ববি হাকিমকে গ্রেফতার করা উচিত। দ্যাট শুড বি দ্য ডিমান্ড অফ দ্য আওয়ার। আমি আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবিপি আনন্দের সুমন দেখে যে বাইকটা দিয়েছেন, দেখুন সিএসসি সম্বন্ধে কি বলছেন। বলছেন প্রাইভেট সংস্থা, তার মানে আমার দায় নেই, সরকারের দায় নেই। সিপিএম আমলে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার মানে আমার কোনো দায়িত্ব নেই। আবার 10টা মানুষের মৃত্যুর পর আগাম প্রিকশন নাও। আরে মানুষের মৃত্যুর পর আগাম প্রিকশন হয় নাকি? কতটা নির্লজ্জ হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? শুন মুখ্যমন্ত্রী কি বলেছেন, সে প্রেস বাইটে সে অংশটা। পুজোর সময় বহু জায়গায় প্যান্ডেলের যে ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন ইত্যাদিগুলো আছে, বিশেষ করে কলকাতা শহরে বেশিরভাগ দুর্ঘটনা আমরা দেখছি যে ওই রকম ইলেকট্রিক লাইন থেকে হয়েছে। তো সেই লাইনগুলো বন্ধ করা এবং যাদের এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বা বাধ্য হচ্ছেন রাস্তায় বেরোতে, তাদের জন্য আপনি কি কি সতর্কতা বলবেন 1 নম্বর, এবং বিদ্যুৎ যারা সরবরাহকারী সংস্থাগুলোকে তাদের কি বলবেন? কোনো বিশেষ এমার্জেন্সি নাম্বার আপনার মনিটরিং ইউনিট থেকে কি দেবেন, যেখানে মানুষ বিদ্যুৎ সংযোগ না থাকলে বা ইলেকট্রিফিকেশনের ভয় থাকলে তারা ফোন করে? কারণ বহু অভিযোগ আমাদের কাছে আসছে যে অনলাইন যে নাম্বারগুলো, টোল ফ্রি নাম্বার, সেগুলো বেজে যাচ্ছে, কেউ ধরছেন না। এক্ষেত্রে কোনো মনিটরিং সেল কি খোলা হবে? সিএসসি সঞ্জীবকে আমি অলরেডি বলেছি, এটা তো সিএসসি তো আমরা করি, সরকারের নয়, এটা বেসরকারি সংস্থা, সিপিএম এর আমল থেকে হয়ে আসছে। আমি সঞ্জীব গোয়েঙ্কাকে বলেছি, তুমি লোক নামিয়ে ইমিডিয়েট দেখো
যেখানে তোমার তার খোলা আছে বা মানুষ মারা যাচ্ছে, বিপদ মানে খুব বিপজ্জনক হয়ে আছে, তারপরে লোডশেডিং হয়ে যাবে, তাহলে পুজো প্যান্ডেল গুলোর ক্ষতি হবে। সুতরাং আগাম প্রিকশন তোমরা নাও। দিন ধরে মডার্নাইজেশন ওরা করেনি, ওদের বারবার বলা হচ্ছে মডার্নাইজেশন করলে কিন্তু এই প্রবলেমটা হতো না। কিন্তু যাই হোক, অনেক সময় আমরাও কি করি, যখন বিদ্যুতের কেউ কাজ করতে যায় অনেক সময় খুব কেয়ারফুলি করে না, আর জল পড়লে বিদ্যুৎটা শক হয়ে যায়। বিদ্যুতের কোনো কিছুতে কেউ হাত দেবার আগে জল যদি থাকে কোথাও, হাত দেবেন না দয়া করে, এটা সবাইকে আমি অনুরোধ করব। দয়া করে যদি জল জমে থাকে, আপনি তো জানেন না যে রাস্তায় কোথায় তার পড়ে আছে, আপনি তো জানেন না জলের মধ্যে চলতে গেলে কোথায় ইলেকট্রিসিটির কোন ইলেকট্রিক বক্স আছে, প্লিজ দয়া করে জল যতক্ষণ রাস্তায় ভরা থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি চোখে রাস্তাটা দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করুন।